আজকে আমি প্রথমবার এয়ার ফ্রায়ার ইউজ করলাম, আর এয়ার ফ্রায়ারে আমি আজকে বানালাম চিকেন টেংরি কাবাব। তাই ভাবলাম যখন আমি প্রথমবার ইউজই করছি তো তখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো নমস্কার বন্ধুরা, প্যাশন অফ জয়তীতে আমি জয়তী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অ্যাকচুয়ালি এই টেংরি কাবাবটা আমি বানিয়েছিলাম গত রোববারে। তো গত রোববারে আর আমার মানে এডিট করা হয়নি জিনিসটা, তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি টেংরি কাবাব বানানোর জন্য নিয়ে নিলাম 8 পিস চিকেন লেগ পিস, আর নিয়ে তারপর একটুখানি মানে প্রত্যেকটা লেগ পিসকে আমি দেখুন মাঝখানে মাঝখানে চিড়ে দিয়েছি, যাতে যখন আমি মেরিনেশন করব তখন যেন প্রত্যেকটা মশলা ভিতরে ঢুকে যায়। তো সেই জন্য প্রথমে আমি পাতিলেবু আর নুন আর আদা রসুন পেস্ট দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আচ্ছা, এখানে আদা রসুন পেস্টের সঙ্গে আমি 3টে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, মানে ঝালের জন্য। তারপর দিয়ে ভালো করে, মানে আমি আবারও বলছি, নুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে তারপর ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন আমি খুব ভালো করে প্রত্যেকটা পিসের মধ্যেই মশলাটাকে ঢোকানোর চেষ্টা করছি। এই দেখুন প্রত্যেকটা ইয়েতেই আমি ভালো করে আদা রসুন পেস্টে ঢুকিয়ে দিয়েছি। তারপর এইগুলোকে আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম। ইন এ মিন টাইম আধ ঘন্টার পর আমি একটা ফ্রাই প্যানে 2 চামচ ঘি দিলাম, আর তার সঙ্গে দিলাম একটুখানি বেসন দিয়ে এটাকে ভালো করে একটুখানি দেখুন এরকম আঠা আঠা করে একটা মানে পেস্ট বলবো না, একটু ক্রিমের মতো তৈরি করে নিলাম। তাতে কি হবে, মানে তন্দুরির যে একটা গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল, তার সঙ্গে অ্যাড করে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এটা আমি কালারের জন্য ইউজ করছি, আর একটু তো ঝাল থাকেই, বেশি থাকে না কিন্তু একটু ঝাল হয়। তারপর তার সঙ্গে অ্যাড করে নিলাম আমি টক দই। টক দইটা দিয়ে ভালো করে এবার আমি জিনিসটাকে মিশিয়ে নেব। আর আমি আগেই বলেছি, প্রথমে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর নুন দিয়ে চিকেনটাকে আধ ঘন্টা মানে মেরিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি মিশ্রণ তৈরি করছি। এবার দইটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প পরিমাণ নুন, তার সঙ্গে দিচ্ছি একটু চাট মশলা। আর নুনটা আপনারা মেপে দেবেন, কারণ মেরিনেশনের সময় কিন্তু নুনটা দিয়েছিলাম, তাই এখানে আমি অল্প পরিমাণ নুন দিলাম। এবার আমি অ্যাড করে নিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিতে আগে একটা খালি ফ্রাই প্যান গরম করে একটুখানি ভেজে তারপর গুঁড়ো করলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। এবার আমি যে ক্রিমটা তৈরি করেছি সেটা আমি এই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব একটা ইজি প্রসেস, মানে খুব সোজা। আমি অ্যাকচুয়ালি এয়ার ফ্রায়ার আসার আগে এভাবেই আমি ফ্রাই প্যানে তৈরি করতাম। ফ্রাই প্যানে তৈরি করবো কীভাবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এবার আমি পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। ফ্রাই প্যানে ইউজ করলে এবার ফ্রাই প্যানে করার সময় একটুখানি বাটার দিয়ে অল্প আছে এগুলোকে সেঁকে নিতে হয়। এবার আমি একটা একটা করে ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেব। আমি এই তন্দুরিটা বানিয়েছিলাম রোববারে। তো এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি প্রায় 5 ঘন্টার জন্য মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ আপনারা জানেন আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি রোববার দিন একটু বেরিয়েও ছিলাম। তার আগেই আমি পুরো জিনিসটাকে রেডি করে ফ্রিজে নিয়েছিলাম। তারপর আমি বাইরে থেকে এসে আমি তন্দুরিটা বানিয়েছিলাম। এই অবস্থায় আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। এবার আমি কি করলাম, এয়ার ফ্রায়ারের কন্টেনারটা বের করে তার মধ্যে যেভাবে ম্যারিনেট করেছে কোনো কিন্তু আলাদা কোনো তেল বাটার আমি এখানে ইউজ করিনি। প্রথমে যতটুকু তেল দিয়েছি এই তেলটার মধ্যেই কিন্তু এই পুরো জিনিসটা হয়ে যাবে, কারণ এয়ার ফ্রায়ারে তেল দিতে নেই। তারপর আমি কি করলাম, প্রত্যেকটা
পিস একটা একটা করে এখানে সাজিয়ে দিলাম। এটার মধ্যে আমি 8 পিস নিয়েছিলাম, 6 পিস হয়েছে, পরে 2 পিস আমি তৈরি করেছি। এবার আমি ঢুকিয়ে দিলাম, এবার টাইম অ্যাডজাস্ট করতে হবে। এই দেখুন আমি যেহেতু লেগ পিস করছি, প্রথমে এই জায়গাটাকে অ্যাডজাস্ট করতে হবে। এবার আমি লেগ পিসের মধ্যেই টিপলাম। এবার 180 ডিগ্রি সেন্টিগ্রেডে হবে, আর অটোমেটিকলি এটা 27 মিনিটই রাখবে, কারণ এটা আমার কিছু করতে হবে না, মেশিনটাই নিয়ে নিচ্ছে। এবার স্টার্ট করে দিলাম। অ্যাকচুয়ালি প্রথমবার করছি তো আমার প্রচণ্ড ভয় লাগছিল, আর ইলেকট্রনিক্স জিনিস ইউজ করতে আমি এমনিতেও একটু ভয় পাই। তো শুভ আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছিল। তো এবার 27 মিনিটের জন্য আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। আর ফ্রাই প্যানে করলে কি হবে, ওইভাবেই শুধু ফ্রাই প্যানে করলে একটুখানি বাটার দিয়ে সেঁকে নিতে হবে। প্রথমবার ইউজ করছি, বেশ ভালো লাগছিল। আমার প্রায় হয়ে গেল। 27 মিনিট পর আমি এয়ার ফ্রায়ারটাকে খুলে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এখনও ঠিকভাবে কোথায় রাখবো বুঝে উঠতে পারছিলাম না। আমার রান্নাঘরটা খুব ছোটো তো, তাই আপাতত খুলে একটা চেয়ারের উপর রেখে করেছি। এই দেখুন খুব সুন্দর হয়ে গেল চিকেন টেংরি কাবাব। খুব ইজিলি আপনারা বাড়িতেও করে নিতে পারেন, আর এয়ার ফ্রায়ারটা সত্যি খুব সুবিধে হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।